প্রথমে বলছি যে আমি বড় কনফিউজ আমার এইটা মাথায় ঢুকছে না যে পিছনে মানুষগুলো দেখতে কি এসছে, এই সামনে যে শো হচ্ছে এই শো নাকি পিছনে হাজারদুয়ারি আর এরা হচ্ছে 2 in 1। একটা টাকা দিয়ে 50 টাকা একবার মানে ঢুকে ও দুটো মজা পাচ্ছে, একটা হচ্ছে পিছনে হাজারদুয়ারি দেখার মজা পাচ্ছে আর একটা সামনে হিজড়ে দেখার মজা পাচ্ছে। আর আমি হাগুন্তিকে নিয়ে বেশি বড় ভিডিও বানাবো না। হাগুন্তিকে এই জন্য বললাম কারণ অনেক জায়গায় হেগি বেড়ায়, অনেক জায়গায় গিয়ে হেগিছে। আমি হাগুন্তিকে নিয়ে শুধু এইটুকুই ভিডিও বানাবো। এই হচ্ছে আমাদের মুর্শিদাবাদে যেই জায়গাগুলোতে এসে হেগিছে সেই জায়গাগুলোতে এসে ওর প্রোফাইল থেকে ভিডিওগুলোকে বেছে সেই জায়গাগুলোকে নিয়ে আমি রোস্ট করবো। এই হাগুন্তির বড় হাগার জায়গা আছে, অত নিয়ে রোস্ট করতে গেলে এটা ছোট ভিডিও থাকবে না, এটাকে সিনেমা হয়ে যাবে। তাই আমি অত বড় ভিডিও বানাবো না, ছোট্ট করে বানাবো, শুধু মুর্শিদাবাদের মধ্যে হাগুন্তি যেখানে হেগিছে। তো চলো ভিডিওগুলো দেখা যাক। ওর এই নাচের সামনে কি কোনো লোক ছিল না যে তাকে লাত মেরে পুকুরে ফেলে দিত? যদি এর সামনে কোনো লোক থাকতো আর যদি একে লাত মেরে পুকুরে ফেলে দিত তাহলে তাকে পুরস্কৃত করা যেত। ভারত স্বচ্ছ মিশনের একটা বড় অবদান রাখতো, ইতিহাসের পাতায় তার নাম উঠতো, ভারত সরকার থেকে তাকে মানে বড়সড় কোনো একটা মানে পদ্মলোচন বা বড়সড় কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়া হতো। সে একটা মানে আসল আবর্জনাকে ফেলিছে যদি কেউকে লাত মেরে ফেলতো, ভুল করলো, ইতিহাসের পাতা থেকে তার নাম থাকতো, সে একটা এত বড় সম্মান হারিয়ে ফেললো। এরপরে যদি তোমাদের সামনে যদি কোনো এরকম ছাপনিমু করতে বা এরকম যদি কেউকে দেখো যারা পরিবেশ দূষণ করছে তাকে সামনে এরকম জলে ফেলে দেওয়া মরে গেলে কোনো ব্যাপার নাই, কারণ তার থেকে ভালো এসব ষষ্ঠ মিশন যে সমস্ত মিশনগুলো হয় এখানে তাদের অবদান থাকবে। আগে ভারত পরিষ্কার করতে হবে, আর শুধু পরিষ্কার মানে যে নোংরাগুলো আমরা বাইরে থেকে বেড়াই ওই নোংরা না, এরাও আছে যারা আপডেট ভার্সনের নোংরা। ছোটোবেলায় পোলিও যে কতটা বড় অবদান আমি আজকে বুঝলাম। ছোটোবেলায় পোলিওর একটা বিশাল অবদান রাখে, আমি আজকে বুঝতে পারলাম। যদি ভাগ্যিস আমাকে ছোটোবেলায় পোলিও খাইছিল, যদি আমাকে ছোটোবেলায় পোলিও না খাওয়াতো তাহলে আজকে আমাকে এর মতো দশা দেখতে হতো। পোলিওর বিশাল অবদান। আর এই তো আপনাদেরকে বলছি দাদারা দিদিরা যারা ভিডিওটা দেখছো দয়া করে আপনাদের বাচ্চাদেরকে পোলিও খাওয়ান, কারণ এরকম এদের থেকে দেখুন সব কটা পোলিও না খাওয়ার ফল। এরা কিন্তু পোলিও খায়নি কিন্তু করোনার সময় করোনা ভ্যাকসিনটা নিয়েছে। যদি পোলিও না খেতে ওরকম করোনা ভ্যাকসিনও না নিত তাহলে হয়তো এইসব দিন আমাকে দেখতে হতো না। এরা হচ্ছে হিজড়েদের তো আপডেট ভার্সন। এখন আর হিজড়েরা তো কষ্ট করে হাত পাতে না, এখন এরকম ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে ভিউজ ইনকাম করছে এবং এইটাও গর্ব করে বলতে পারছে যে ভাই আমরা ভিক্ষা করি না। কিন্তু আমাদের আর আমরাও বড় গালটা দিলাম না যে নিজেদের টাকা কষ্ট করে আমরা নেট মারছি। আর এখন রিচার্জের দামও বেড়ে গেছে। এখন আনলিমিটেড হচ্ছে, আনলিমিটেড না মেরি বা যা রিচার্জ বাড়াচ্ছে 4G ফোন নিজের টাকা দিয়ে রিচার্জ মেরে এদের ভিডিও দেখছি। কেন? মোবাইল থেকে তো কিছু ভালো কিছুও তো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা নিব না, আমরা এদের মতো এদের ভিডিওই দেখবো। আর আমি ওই রকম ইউটিউবার না যার ভিডিও বানাবো তার শুধু নেগেটিভ বলে যাবো, এতগুলো ভিডিওর মাঝখানে আমার একটাই পজিটিভ ভিডিও লেগেছে, যেটা আমি এর মধ্যে আমি দেখ এই ভিডিওটা। কব তক চুপ बैठे अब तो कुछ है बोलना कुछ तुम बोलो कुछ हम बोलो। আমি জানি না যে এই ভিডিওটা আসলে সত্যি নাকি মিথ্যা নাকি সিম্পিটি পাওয়ার জন্য নাকি ফেক ভিডিও বানিয়েছে, কিন্তু জানি না। কিন্তু ভাই এরকম ভিডিও তো তুই কিছু বানাতে পারিস। 10টা খারাপ ভিডিওর মাঝে যদি একটা ভালো ভিডিও আছে ওটা দেখবে। আমার সত্যি কথা বলতে এতগুলো ভিডিওর মাঝখানে এই যে ভিডিওটা বানিয়েছিলি সত্যি খুব ভালো লাগলো, তাই আমার ভিডিওর লাস্টে এই একটা ক্লিপ আমি অ্যাড করলাম। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, কারণ এইকে নিয়ে বড়ো ভিডিও বানাবো না, কারণ এই বহুত জায়গায় হেগিয়েছে। অত জায়গায় যদি আমি একটা ভিডিওতে তুলে ধরতাম তাহলে কোনোদিনই ভিডিওটা আমার শেষ হতো না। তাই শুধু মুর্শিদাবাদে যে জায়গাগুলোতে হেগিয়েছে সেই জায়গাগুলো ভিডিও সেই জায়গাগুলোকে তুলে ধরলাম। তো আজকে আমাদের ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই করো। আর হ্যাঁ, আমার মাঝে আমি এটুকু বলছি যে আমার ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বড় একটা লং গ্যাপ হয়ে যাচ্ছে। আমি জানি না মানে এরকম আর হচ্ছে, কারণ আমি এই কারণটা যদি বুঝতে চাও তাহলে আগের ভিডিওটা আগে এই নিয়ে একটা ভিডিও আছে, ওটা দেখতে পারো। আর হ্যাঁ, আজকে ভিডিও শেষ করছি। টাটা বাই বাই। আর প্লিজ সাবস্ক্রাইব বাটনটা